the children in the brain. The GCP was trying to find those kinds of children. And when I saw the video, that the upper side of the plane has dug into the brain of the children, I thought I have lost my sense to express. I could not talk to my wife. My wife said, "What happened?" I said, "Such kind of seeing a video, I am dream balling with fear right now. Please give me a cup of water, a glass of water. If my child would be there, I think that my child would not die. With the child, I would also die. Because a father and a mother cannot tolerate the death of the child. A mother never wants to see the death face of a child. A mother always wants to see their children alive, to see their children grow in their life, to see their children respectful, and to see their children always to be serious and will do for work for the country." আজ পঞ্চম দিনে পড়ল উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তার। আজও তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলছে সেই স্থানে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, আজ পঞ্চম দিনে পড়ল এই অবস্থান। তিনি আরও বলেন, বিএসএফ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে। তিনি বলেন, বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে রেল অবরোধ হতে পারে। পঞ্চম দিনের ধর্না চলছে। বিশেষ করে দাসপাড়া অঞ্চলের এই চেতনাগঞ্জ গ্রামের মা বোন লোকজনদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে মেঘলা কুয়াশাও ছিল, তা সত্ত্বের উপরে অনেক লোক জমায়েত হয়েছে এবং এই ধর্ণা মঞ্চে রয়েছে। এই ধর্ণা মঞ্চ যতক্ষণ পর্যন্ত যে দোষী বিএসএফ ছিল সেই দিন যে কর্মরত ছিল তার এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট হলো না, কোনো শাস্তি হলো না, এটা ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা বলছি না যে সব বিএসএফ এই দোষ করেছে, কারণ যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন যে কর্মরত বিএসএফ ছিল আজ অবধি ওদের নামটা ঘোষণা করছে না। বিএসএফ বা বিএসএফের তরফ থেকে যে শাস্তিমূলক ব্যবস্থা একটা নেওয়ার কথা তার বিরুদ্ধে আজ পর্যন্ত বিএসএফ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। আমাদের এলাকার সাধারণ পাবলিক চোপড়া বিধানসভার সবাই ক্ষোভের সঙ্গে ভুলতেছে। হয়তো এর যদি বিহিত না করে বিএসএফ হয়তো আরও বৃহত্তর ধরনের আন্দোলনে যাবে। দরকার হলে আমরা ন্যাশনাল হাইওয়ে জাম করব, রেলওয়ে ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন জাম করা হবে, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা চারটার নিরীহ বাচ্চা চারটার সুব্যবস্থা বিএসএফ তরফ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে বা বিজেপি সরকারের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহার শাস্তিমূলক বা ওদের পরিবারের প্রতি কোনো ব্যবস্থা না করে বাকি আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত জাম হবে। ওয়েস্ট বেঙ্গলব্যাপী চলছে, সম্পূর্ণ টিভি চ্যানেলে ভারতব্যাপী চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখেছেন যে বিধানসভাও কালকে এই শিশু চারটা নিরীহ বাচ্চার জন্য বিধানসভায় অনেক কথা বক্তব্য করেছেন এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 12 জনের মতন মন্ত্রী সহ আইনমন্ত্রীকে নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে টিম করে এরা রাজ্যপালের কাছে গেছিল। রাজ্যপাল সেই দিন ওনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি অবশ্যই ঘটনাস্থলে যাব, কারণ আজ অবধি যেহেতু গ্রাম বাংলার সাধারণ লোক মরেছে, খেটে খাওয়া কৃষক মজদুরের ছেলে মেয়ে মরেছে, তার জন্য রাজ্যপালের সময় হচ্ছে না, কোথাও দিয়েও আসতে পারেনি। আজকে বিজেপির কোনো লিডার হলে আজকে সন্দেশখালিতে কি ঘটনা, মিথ্যা দুরাচার ঘটনা ঘটছে, দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে সন্দেশখালিতে কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যপাল থেকে সবাই দৌড়ঝাঁপ করছে। আজকে আমাদের পশ্চিমবাংলার মধ্যেই সব ঘটনাগুলো ঘটাচ্ছে ওরা, আর যেখানটায় আমাদের নিরীহ লোকদের বিএসএফের জওয়ানরা ঘটাইছে তার পরিপ্রেক্ষিতে আজ অবধি রাজ্যপাল কিংবা কেন্দ্র সরকারের কোনো একটা উক্তি শোনা গেল না বা একটা সান্ত্বনা দেওয়ার মতন শোনা গেল না। তাই আমরা এখানকার মানুষ, চোপড়া বিধানসভার মানুষ সবাই আমরা স্থির করেছি আন্দোলন অব্যাহত থাকবে এবং 2-1 দিনের মধ্যে কোনো সুব্যবস্থা না হলে আমরা ন্যাশনাল হাইরোড বন্ধ করতে বাধ্য থাকব এবং রেলওয়ে বন্ধ করতে আমরা বাধ্য থাকব। বাকি আগামী দিনের আমাদের আন্দোলন আরও জারি থাকবে।